মুহররম মাস আসলে আমরা এমন কিছু কাজ করি, আমাদের সমাজে এমন কিছু কাজ করা হয় যেগুলোর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। অথচ মুহররমের প্রকৃত শিক্ষা, যে শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করা দরকার, যে শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করবে, সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে। মুহররমের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো একজন গোলাম, একজন মুমিন বান্দা তার জীবনের এ টু জেড, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজে অমুসলিমদের রীতি নীতি আদর্শকে সে ফলো করতে পারবে। অথচ যদি বাস্তবতার দিকে আমরা দৃষ্টিপাত করি, আমরা দেখতে পাই আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অধিকাংশ কর্মক্ষেত্রের সাথে ও মুসলিমদের সাথে আমাদের সাদৃশ্য হয়েছে। জন্মবার্ষিকী কেক কাটা থেকে নিয়ে মৃত্যুবার্ষিকী পর্যন্ত আমরা প্রত্যেকেই তাদের প্রত্যেকটা রীতিনীতিকে ফলো করে থাকি, যেটা আমাদের জন্য কোনোভাবেই এটা সমীচীন নয়। আমাদের সমাজে এমন কিছু নামধারী বক্তা পাওয়া যায়, তারা জন্মবার্ষিকী কেক কেটে এটাকে ভাইরাল করে দেয়। সাবধান, এই সমস্ত বক্তা থেকে নিজে সতর্ক থাকবে, তাদেরকে বয়কট করবে। অনেক সময় আমাদের সমাজে এমন কিছু লোকের আবির্ভাব ঘটে যারা অমুসলিমদের সাথে সম্পর্ক তৈরি করে, বন্ধুত্ব করে, গর্ববোধ করে। এর চাইতে লজ্জার কি হতে পারে? মুহররমের সঠিক শিক্ষাটা কি আমার আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে নিতে পারে, যে হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, সোমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ সোমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। সম্মানিত দর্শক, একটু লক্ষ্য করার বিষয়, আল্লাহর পয়গম্বর কাফেরদের, একজন মুসলমান তাদেরকে, তাদের রীতিনীতিকে ফলো করবে, এটা পছন্দ করবে তো দূরের কথা, কোনো ইবাদতের ক্ষেত্রে কোনো মুসলমান কাফেরদের ইবাদত দুটো একসাথে হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়, এটাও পয়গম্বর পছন্দ করে নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইহুদিরা রোজা রাখে আশুরার দিন, আমরা যেহেতু তারা রোজা রাখি একটি, আমরা দুটি রোজা রাখবো, যেন কোনো কাজের ক্ষেত্রে ও মুসলিমদের সাথে আমাদের কোনো কর্মপন্থার মিল না থাকে। তাই আমরা এই শিক্ষণীয় বিষয়টির প্রতি লক্ষ্য রাখবো। দ্বিতীয় নাম্বার শিক্ষা হল যে শুকরি নিয়ামাতিহি, এই মুহররম আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা শিক্ষা দেয়। যেমন আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় তাশরিফ আনলেন, সেখানকার ইহুদিদেরকে আল্লাহর পয়গম্বর দেখলেন তারা আশুরার দিনটাকে খুব গুরুত্ব সহকারে তারা পালন করে। এই দিন যারা তারা রোজা রাখে, এই দিনটি তারা রোজার মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে তারা এই দিনটাকে তারা পালন করে থাকে। আল্লাহর পয়গম্বর কৌতূহলী হয়ে তাদেরকে জিজ্ঞেস করল, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসূমুনা। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা ইহুদি সম্প্রদায়, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা উত্তরে বলে, ফাকালু হাযা ইয়াউমুন আযীম। তখন পয়গম্বর, এই দিনটা হলো আমাদের কাছে একটা বিজয়ের দিন, মহান দিন। অতঃপর তারা বলেন, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ মুক্ত করেছিলেন। ওয়াগরাকা ফিরআউন ওয়া কওমা, এবং এই দিনে ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। অতঃপর তারা বলেন, ফাসামাহু মূসা শুকরা। এই দিনকে স্মরণ রাখার স্বার্থে, কৃতজ্ঞতা আদায়ার্থে মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, সেজন্য আমরাও এই দিনকে উদযাপন করি, পালন করি এবং রোজা রাখি, ইবাদতের মাধ্যমে এই দিনকে মূল্যায়ন করি। অথবা আল্লাহর পয়গম্বর বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। আল্লাহর পয়গম্বর বলেন,
যদি তোমরা এই কারণে এই দিনের মূল্যায়ন করো, তাহলে আমি তোমাদের চাইতে মুসা পয়গম্বরের ব্যাপারে বেশি অধিকার হকদার, তাই আমিও রোজা রাখি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর পয়গম্বর অতঃপর এই দিন রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই দিন রোজা রাখার শিক্ষা দিয়েছেন, আদেশ করেছেন। এই হাদিস থেকে প্রতীয়মান হয় মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন নিয়ামতের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায়ার্থে। যদি আমরা এই মাসে ইবাদত করি, এর দ্বারা আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, কিছুটা হলেও সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি।